আজকে ভেন্ডির একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই সিম্পল রেসিপিটি, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমার আজকের রেসিপি তিল ভেন্ডি। অনেক রকমই ভেন্ডির রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। আর গরম গরম ভাতের সাথে যদি এরকম ভেন্ডির একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি খুব সামান্য কালো জিরে আর তার সঙ্গে গোটা 2 শুকনো লঙ্কা। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে ভেন্ডিগুলি কেটে রেখে দিয়েছিলাম সেই ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ সাইজ করে ভেন্ডিটি কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি আর ভেন্ডিগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। অনেকে ভেন্ডি খেতে পছন্দ করে না, ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল ভাব থাকে তার জন্য। তবে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা সবসময় হাই করে রেখে ভেন্ডিটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেবেন, তাতে করে ভেন্ডির পিচ্ছিল ভাবটা চলে যায়। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেন্ডিটি ভেজে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আবারও 2 মিনিটের জন্য। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন, নাহলে ভেন্ডিগুলি নিচে থেকে পুড়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে এখন অ্যাড করে দেব একটা বড় সাইজ টমেটোর হাফ টমেটো, আর তার সাথেই দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আমি আজকের রেসিপিটিতে কোনো রকমভাবেই হলুদের ব্যবহার করছি না। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিতে পারেন। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম, তাতে করে টমেটোটি খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি তিল বাটা। এখানে আমি 2 চামচ তিল আর 2 কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাই এখন অ্যাড করে দিলাম। আর তার সঙ্গে এখানে 2 চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে একদমই ভেন্ডিটা কিন্তু ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্নাটি করে নেব। ভেন্ডির অনেক রকমই রেসিপি খেয়েছেন অনেক রকমভাবে, তবে আজকের রেসিপিটি অবশ্যই করে একদিন ট্রাই করে দেখবেন। এতটাই ভালো লাগবে, গরম গরম ভাতের সঙ্গে আবারও কিন্তু বানানোর রিকোয়েস্ট আসবে। আজকের রেসিপিটি খুবই সিম্পল এবং সহজ একটি রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রকম দুর্দান্ত একটি ভেন্ডি রেসিপি তৈরি হয়ে যায়। অবশ্যই করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। তো অনেকটাই জলটা শুকনো হয়ে গিয়েছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভেন্ডিটা ভেজে নিতে হবে। আর যত সময় নিয়ে ভেন্ডিটা ভাজা হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ভেন্ডি রেসিপিটি প্রায় রেডি হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু এই ভেন্ডি রেসিপির টেস্টটা আরও বেশি ভালো লাগে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের তিল ভেন্ডির রেসিপিটি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।